কি অবস্থা ভাই? এই তো ভাই আছি আল্লাহ। কুয়েত কতদিন এসে আসছেন? আসছি প্রায় 1 বছর। 1 বছর। দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি টাঙ্গাইল ভাই। আপনার নাম কি? মোহাম্মদ রাকিবুল হাসান। কি বিষয়ে আসছেন কুয়েতে? আসছি এই সাপ্লাই কোম্পানি আর কি, সাপ্লাই ক্লিনার। ক্লিনার বিষয়। কত টাকা খরচ করে আসছেন? ওই 7 লাখ টাকা। 7 লাখ টাকা। আর কুয়েতে যে একটা সমস্যা চলে সাধারণ ক্ষমা দিছে, এই বিষয়ে কিছু জানেন? এই বিষয়ে শুনতে আছি যে অনেকে যাইতেছে, অনেকে যাইতে পারতেছে না। যাইতে পারতেছে জায়গা তার জন্য ভালো, আর আর আসতে পারবো আর কি। এই যে 17 তারিখ, আগামী 17 তারিখ জুন মাসের 17 তারিখে পর্যন্ত লাস্ট ডেট। এরপরে যদি না যায় তাহলে কুয়েতের সরকার বলছে ফাইন দিবে, জেল আছে। তো এই বিষয়ে কিছু জানেন? এই বিষয়ে অত তথ্য নেওয়ার নেই, তো তাহলে ভালোই হয় আর কি। মনে করেন যদি থাকে তাহলে আরো সুযোগ সুবিধা পাবো না, সরকার থেকে চাপ আসবো। যদি দেশে জায়গা তাহলে মনে করেন যে তাদের জন্য ভালো। এখন যেহেতু একটা সুবিধা দিছে, মানে গেলেও আবার নতুন করে বেশি নিয়ে আসতে পারবো। এই সুযোগ যদি তারা কাজে না লাগায়, যদি না যায়, পরবর্তীতে কিন্তু ধরা পড়ে দেশে সফর করবো, কিন্তু পরবর্তী আসতে পারবো না। তাহলে তার ওইদিকেও গেলে ওইদিকে গেলে সব হারাই থেকে দিবে। তো এই সম্বন্ধে কিছু বলেন, যারা এখনো আছে অবৈধভাবে কুয়েতে, তারা কি যাওয়াটা কি? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে যারা এই সুযোগটা পাইছে যে যাওয়ার জন্য, যাদের অবৈধ আছে, তারা এই মুহূর্তে জায়গাতে তাদের জন্য ভালো হবে আর কি। কুয়েত সরকার কিন্তু আবার আসতে পারবো। এটা কিন্তু সিস্টেমটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম করছে, যারা অবৈধ তারা যাওয়ার জন্য ব্যবস্থা করে দিছে। এটা কিন্তু অনেক বছর পর আসে, যেহেতু এবার করোনার সময় একবার দিছে, এখন আবার দিছে, তাহলে শর্ট টাইম দিয়ে দিছে। এখন আমরা মনে করি যারা অবৈধ আছে তারা চলে যাওয়াটা কিন্তু বেটার। এখানে থাকলে কিন্তু তাদের জন্য রিস্ক, আমাদের জন্য রিস্ক, ঠিক আছে কিনা? তাদের জন্য গেলে আবার আঙ্গর জন্য সুবিধা হয় আর কি, যে লোক কিছু কমলো, দেশে আবার নতুন করে আসতে পারবো নতুন বিষয় নিয়ে। আর না গেলে তো মনে করেন ভবিষ্যতে মনে করেন আমাদের দেশের মানে ভাবমূর্তি নষ্ট হবে, ঠিক না? এটা কতটুকু আপনার বিশ্বাস? এটা বিশ্বাস তো ভালোই হয়, মনে করি যে গেলে তো ভালোই, সবার জন্য ভালো হয়, তাদের জন্য ভালো হয়, যারা আছে তাদের জন্য ভালো হয়। তাদের একটু বলে দেন যে যারা যারা অবৈধ আছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলে দেন, কি যাওয়াটা কি ভালো হতেছে না যাওয়াটা ভালো হচ্ছে, একটু বলেন তাদেরকে। তাদের উদ্দেশ্যে আর কি, তাদের উদ্দেশ্যে যাওয়ার তো ভালো হয়, তো সবাই জানে। তারা যদি না বোঝে তাহলে আমরা কি বলবো? আমাদের তো লোভ বেশি, আমরা তো যাইতে চাই না। মানে আমরা থাকলে তো আমাদের 50,000 টাকা ইনকাম হইতেছে, ঠিক আছে, আমরা ওই লোভে আমরা যাইতে চাইতেছি না। কি বলেন আপনি? আচ্ছা, ভাইয়ে কথা বলতে মানে আনইজি ফিল করে। তো সবাই ভালো থাকবেন, আর ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর ইনশাল্লাহ আমরা মনে করেন এই যে পাবলিকলি আমরা ভিডিও বানাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আশা করি সবাই একটু সাপোর্ট দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। ওই বোধ কুয়েত প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা হয়তো বিশ্বাস করতেছেন না, কুয়েত সরকার এবারে কি পদক্ষেপ নিচ্ছে, কঠিনভাবে অভিযান চালাবে তারা। এই জন্য সাধারণ ক্ষমা দিচ্ছে আপনাদেরকে, 17 জুন পর্যন্ত শেষ তারিখ দিচ্ছে। আপনারা যদি এখন চলে যান দেশে, তাহলে পরবর্তীতে কুয়েত আসতে পারবেন নতুন বিষয় নিয়ে। এখন অভিযান চালিয়ে যদি আপনাদেরকে যদি ধরে, আপনাদের জেল হবে, জরিমানা হবে এবং ফিঙ্গার নিয়ে দেশে পাঠাবে। তারপর আর কখনো কুয়েত আসতে পারবেন না যদি অভিযানে ধরা পড়েন। এই জন্য দেখেন, আর এই বোর্ডগুলো কিন্তু এখানে না, কুয়েতের বিভিন্ন জায়গায় কিন্তু তারা দিয়ে রাখছে। এবারে দেখেন কতটুকু মানে গুরুত্ব নিয়ে তারা কাজ করতেছে। এই পাশে কিন্তু হিন্দিতে আছে, ওই পাশে বাংলাতে আছে। তো এই জন্য বলতেছি ভাই, যারা অবৈধ আছেন যদি পারেন কষ্ট করে দেশে চলে যান এই সুযোগে, তাহলে পরবর্তীতে কি আবার কুয়েত আসতে পারবেন আপনারা।